যে নামটা বারবার ঘুরে ফিরে উঠছিল সেই প্রভাস মণ্ডলের মুখ থেকে, রাজা, সেই রাজাটা আসলে কে? আমরা নাম শুনেছি আনন্দ সর্দার, দিবাকর সর্দার, ইন্দ্রজিৎ মণ্ডল বলে একজন ব্যক্তির সন্দেহের বশে গণপিটুনি দেওয়া হয়েছে এবং সেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন তার পরিবারের সাথে কথা বলে যেটুকু জানা যায় যে বারাইপুর কাণ্ডের যে ঘটনাটা ঘটেছে সেই নাবালিকাকে খোঁজার জন্য সেই ইন্দ্রজিৎ মণ্ডলের অনেক বড় ভূমিকা রয়েছে, অথচ তাকেই গণপিটুনি দেওয়া হয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেই দিয়েছেন যে আসলে সেই ইন্দ্রজিৎ মণ্ডল তিনি নির্দোষ। তবে মাননীয় মুখ্যমন্ত্রীর কথার সাথে এলাকার মানুষজন অনেকেই সহমত নন, কারণ এই ইন্দ্রজিৎ মণ্ডলের নামটা প্রভাস মণ্ডলের মুখ থেকে বেরিয়ে এসেছে। তাই এই ঘটনাকে কেন্দ্র করে বারুইপুরে যেভাবে উত্তাল হয়ে উঠেছে, গণপিটুনির মতো যে ধরনের ঘটনা ঘটিয়েছে, প্রায় 200 জন ব্যক্তির উপরে তাদের বিরুদ্ধে মামলা হবে এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন আমাদের এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তবে এটুকু আবারও স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের রাজ্যে আরো কঠোর হতে হবে এবং এই জমা খরচের হিসাবটা আরো দ্রুত কার্যকর করতে হবে। তাহলেই কিন্তু আমাদের এ রাজ্যের প্রত্যেকটা বাবা মা নিজেদের সন্তানদের জন্য নিশ্চিত থাকতে পারবে। আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই, কারণ তারা যেভাবে সক্রিয় দেখিয়েছেন এবং আগামী দিনে এই তদন্তটাকে আরো সঠিক পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য আমরা সকলে আশাবাদী এবং কোনো অভিযুক্ত যাতে ছাড় না পায়। এই সমস্ত অপরাধীদের এমন শাস্তি প্রয়োগ করতে হবে যাতে ভবিষ্যতে এই ঘটনা ঘটার আগে অপরাধীরা অন্তত 100 বার ভাবুক। তো আপনাদের মতামত আপনারা জানাবেন, যারা আসলে এই এনকাউন্টারের বিরোধিতা করছে তারা কারা, আর যারা এনকাউন্টারের পক্ষে এই এনকাউন্টার আসলে খুব সঠিক সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন তারা কারা। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।